একথাই বলতে চাইব যে এই সংবাদে প্রকাশ করা হইয়াছে যে পাতারকান্দির কাজী সহ 8 জন গ্রেফতার। আসলে পাতারকান্দির কাজী বলতে এখানে আমাকে বোঝানো হয়। দেখো, বাল্যবিবাহ রোধ করতে অসম সরকার বিশেষ করে যে পদক্ষেপ হাতে নিয়েছে, তারপরও দেখা গেছে যে রাজ্যে বাল্যবিবাহ অব্যাহত আছে। অতি সম্প্রতি অর্থাৎ বিগত 20 তারিখে বাল্যবিবাহের অভিযোগে কাজী সহ সর্বমোট 8 জন গ্রেপ্তার হয়েছিল এবং এই ঘটনার পরে কাজী অর্থাৎ মুসলিম বিবাহ নিবন্ধকর যিনি দায়িত্বে থাকেন, উনার অর্থাৎ কাজী শব্দ ব্যবহার হওয়ার পরে এই যে এলাকা আছে, এই এলাকার যিনি কাজী উনি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং উনি উল্লেখ করেছেন যে বিবাহ সম্পন্ন করিয়েছিল সে কাজী ছিল না, অথচ সংবাদ মাধ্যমে কাজী শব্দটা ব্যবহার করা হয়েছে। এই মুহূর্তে আমরা কথা বলার চেষ্টা করব, অর্থাৎ পাথারকান্দি থানা এলাকা এবং বাজারিছড়া থানা এলাকার দায়িত্বে থাকা যিনি মুসলিম বিবাহ নিবন্ধকর, ওনার সাথে আমরা কথা বলার চেষ্টা করব। প্রথমে আমরা দেখাচ্ছি ওনাকে। আসলে এই যে খবর, এই খবরের পরেই কাজী মুস্তাফা আহমেদ, যিনি এই স্পেসিফিক এলাকার যিনি দায়িত্বে অর্থাৎ বিবাহের রেজিস্ট্রি যিনি করান, উনি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আপনি কি বলবেন এই যে বিষয় যে কাজী সহ 8 জন গ্রেপ্তার হয়েছে, যে খবর, আপনি এই খবরের ব্যাপারে কি বলতে চাইবেন? আমি একথাই বলতে চাইব যে এই সংবাদে প্রকাশ করা হইয়াছে যে পাতারকান্দির কাজী সহ 8 জন গ্রেফতার। আসলে পাতারকান্দির কাজী বলতে এখানে আমাকে বোঝানো হয়, কিন্তু এই বিবাহে কোনো কাজী ছিলেন না। এরা মেয়েদের বা ছেলেপক্ষের গার্জিয়ানরা মিলিয়া এই বিবাহ দিয়াছে। গতিকে এইখানে যে কাজী শব্দ ব্যবহার করা হইয়াছে, ওখানেই আমার আপত্তি। এখানে আমি বা আমার যা সহযোগী লোক আছেন কেউ এখানে উপস্থিত ছিল না। তো এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় যে পাথারকান্দি থানা এলাকা বা বাজারিছড়া থানা এলাকায় যেসব মুসলিম বিবাহ সম্পন্ন হয় সেসবের রেজিস্ট্রি আপনি করেন? হ্যাঁ, আমি করি। তো এই যে বিতর্কিত বিবাহ, বাল্য বিবাহ, সেই বিবাহের রেজিস্ট্রির ব্যাপারে আপনি কিছু জানেন? আমি কিছু জানি না, এই বিবাহের সংবাদও জানি না, আর তো রেজিস্ট্রি করার তো প্রশ্নই উঠে না, কারণ এরা তো আনমিচুর। আমরা আনমিচুরদের বিবাহ রেজিস্ট্রি করি না। আপনি কত বছর থেকে এই পেশায় আছেন? আমি 22 বছর থেকে পাতারকান্দি কাজী পদে আছি। 2001 ইংরেজিতে আমি কাজী হয়েছি। যেহেতু আপনি ভালো করেই জানেন মুখ্যমন্ত্রী কড়া নির্দেশ দিয়েছেন, তারপরে বাল্যবিবাহের মতো ঘটনা ঘটছে, আপনি যেহেতু একজন দায়িত্বশীল ব্যক্তি, একজন দায়িত্বশীল কাজী, তো ওই ব্যাপারে আপনার কি আহ্বান থাকবে? দেখুন, আমি ও কথাই বলতে চাই, গত 2022 ইংরাজি 23 আগস্ট করিমগঞ্জ ডিসি কনফারেন্স হলে ডিসি মহাশয় আমাদেরকে সব কাজীদেরকে ডাকিয়ে নিয়ে বলেছিলেন, আপনারা কাজীরা যেন কোনো বাল্য বিবাহে আপনারা জড়িত থাকবেন না এবং জনসাধারণকে আপনারা জাগ্রত করিয়া তুলবেন যেন তাহারা কম বয়সে ছেলে মেয়েদের বিবাহ না দেয়। আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করছি। এরপরেও 2-1টি ঘটনা ঘটছে, এটা অবশ্য সত্যি মানা যায় যে ঘটছে, কিন্তু এই সমস্ত যখন ঘটে, ঘটার পরে জানা যায়, ঘটার আগে তো আমরা এটা জানি না। জানলে এদেরকে শক্তি প্রয়োগ করে এদেরকে বাধা দিতাম। যেহেতু এই বাল্যবিবাহের ভিডিও সংবাদ মাধ্যমের হাতে রয়েছে, যিনি এই অর্থাৎ কবুল, যিনি দুই পক্ষের কবুল যিনি গ্রহণ করেছিলেন বা সম্পন্ন করেছেন, তবে উনাকে আপনি কি আখ্যায়িত করবেন? সচরাচর মুসলিম বিবাহের যিনি বিবাহ করাইয়া থাকেন তাকে উকিল বলা হয়। উনি কাজী নয়, উনি উকিল। মেয়ের পক্ষে ইজাব নিয়া তিনি ছেলের সহিত যখন বিবাহ দিবেন তাকে উকিল বলে। তিনি নিজেই বলেছেন আমি কাজী নয়, আমি একজন গার্জিয়ান। গতিকে তিনি উকিল হতে, তিনি কোনো কাজী নয়, তিনি একজন গার্জিয়ান। আপনি এটাই বলতে চাইছেন যে কাজী শব্দটা ব্যবহার করে আপনাকে মানে বদনাম করা হচ্ছে? হ্যাঁ, আমি তো কথা মনে করি পাতারকান্দির কাজী বলতে তো লোকে আমাকেই মনে করে, এবং যখন 8 জন ধরা খাইছেন কাজী সহ, তখন সচরাচর লোকে জানবে যে আমিও নিজে এখানে ধরা খাইছি। আসলে ঘটনার তো থা নয়, এরা লুকাইয়া তারা বিবাহ দিতেছে, কেউ জানে না। তখন তো হয়তো পুলিশ কীভাবে সংবাদ পাইয়া তারা তাদেরকে হাতে নাতে ধরা পড়েছে। অর্থাৎ আপনি এটাই বলতে চাইছেন যে এখানে কাজী যুক্ত ছিলেন না? না, কোনো কাজী যুক্ত ছিলেন না, কোনো কাজী এখানে যুক্ত ছিলেন না। তারা দুই পক্ষের গার্জিয়ানরা মিলিয়া এই বিবাহটা দিয়েছে, এবং যেহেতু এরা আনমিচুর বিবাহ দিয়েছে, এদের তো কাবিন রেজিস্ট্রারি হওয়ার বা এই সমস্ত কোনো কথার প্রশ্নই নাই, কারণ আনমিচুর যারা থাকে তাদের কাবিন রেজিস্ট্রারি করা হয় না। আপনি এই ধরনের ঘটনা যারা সংঘটিত করে তাদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করাটা আপনি দাবি রাখছেন? প্রথমত আমাদের সামাজিক দায় দায়িত্বতা আছে। আমরা সামাজিকভাবে যদি আরও একটু আমরা সচেতন হই এবং এই সমস্ত আমরা মুখ্যমন্ত্রীর নির্দেশ যেটি মানার জন্য জনসাধারণের নিকট আমি আহ্বান জানাই, এবং অন্যত্র সরকারি পদক্ষেপ তো আছে, সরকারের যেটি পদক্ষেপ নেবে ওটাই সবচেয়ে বড় ভালো পদক্ষেপ হবে।
নিশ্চয় এটা ছিল অর্থাৎ পাথারকান্দি থানা এলাকা এবং বাজাইছড়া থানা এলাকার কাজীর দায়িত্বে যিনি অর্থাৎ কাজী মুস্তাফা আহমেদ তিনি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যে এই ধরনের বাল্যবিবাহের ঘটনা রেজিস্টার যারা কাজী তারা করান না। আর এই যে বিবাহ সম্পন্ন হয়েছিল, বিয়ে সম্পন্ন হয়েছিল, সেই বিয়ে দুই পক্ষের সম্মতিতে হয়েছিল, অর্থাৎ কাজী শব্দটা ব্যবহার করা বা কাজী শব্দ ব্যবহার করার জন্য তিনি এই মুহূর্তে আপত্তি দর্শিয়েছেন।